আসসালামু আলাইকুম। সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাগেরহাটে সূর্যমুখী চাষে নতুন মাত্রা যোগ করছেন নারীরা। কচুয়া উপজেলার প্রায় অর্ধশত নারী সরাসরি যুক্ত হয়েছেন এই চাষে। মাঠ জুড়ে দুলছে হলুদ সূর্যমুখী ফুল, আর তার সঙ্গে ফুটে উঠছে নারীদের স্বপ্ন ও স্বাবলম্বিতার গল্প। বাগেরহাট থেকে আলামিন খানের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। দেশের বিভিন্ন এলাকার মাঠে এখন সূর্যমুখী চাষ হচ্ছে, তবে বাগেরহাটের কচুয়া উপজেলার শানপুকুরিয়ার এই সূর্যমুখী মাঠের বিশেষ দিক হলো এখানে অধিকাংশ সূর্যমুখী চাষী নারী। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের মাঠে ফুটে উঠেছে তাদের আত্মনির্ভরতার গল্প। এখানে ফুলের মাঝে তারা স্বপ্ন বুনছেন দারিদ্র্য জয় করে ঘুরে দাঁড়ানোর। আমরা সূর্যমুখী চাষ করতেছি এবং গতবারের থেকে এবছর মনে হয় আমরা বেশি লাভবান হব। জল দিই, সার দিয়ে কোড়ায় দিই, আগাছা পরিষ্কার করি, ঔষধ দিই, এগুলো আমরা মহিলারাই করি। যদি গাছ একটু ঘন লাগানো হয়, মাঝখান দিয়ে একটা করে উঠায় ফেলাই। ফুলটা যখন বড় হয়ে যাবে আমরাই কাটবো, তারপরে এটা শুকাবো, শুকানো হয়ে গেলে পর তেলের জন্য আর কি নিয়ে যাব। ফুলের মুক্তা দিয়া রান্না করি, শুকিয়ে রেখে দিই, খোলটা গরুর খায় সারা বছর। এই কাজকে এগিয়ে নিতে প্রশিক্ষণ, উন্নত বীজ ও পরামর্শ দিয়ে পাশে রয়েছেন কৃষি বিভাগ। এবছর সূর্যমুখীর ফলন অত্যন্ত আশাব্যঞ্জক এবং আশা করছি ভবিষ্যতে এই সূর্যমুখী চাষ আরও বেশি সম্প্রসারিত হবে। এই সূর্যমুখী তেল দিয়ে কোনো কিছু রান্না করলে বা এই সূর্যমুখী তেল ভক্ষণ করলে কোনো প্রকার কোনো গ্যাস্ট্রিক সমস্যা হয় না এবং এটার ক্ষতিকারক কোলেস্টেরল মাত্রা খুব কম এবং এটা হার্টের জন্য খুবই উপকারী। এই সূর্যমুখী ক্ষেত এখন শুধুই সৌন্দর্য নয়, এ এলাকার দরিদ্র নারীদের আশার ফসল। এখানে নারীরাই প্রধান চাষী। এই সাফল্য সমগ্র দেশের জন্য হয়ে উঠুক অনুপ্রেরণা। জহির মুন্না, চ্যানেল আই। পরিশ্রম, সাহস আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে সাফল্য ধরা দেয়। তারই উদাহরণ নড়াইলের উদ্যোক্তা রুনা লায়লা। স্বামী ইউনুস আলী সুমনকে সঙ্গে নিয়ে সীমিত পুঁজি থেকে গড়ে তুলেছেন নুসরাত এগ্রো অ্যান্ড পোল্ট্রি ফার্ম। ছোট পরিসরে শুরু হলেও এখন সেই খামার থেকেই আসছে নিয়মিত আয়। বিস্তারিত নড়াইল প্রতিনিধি নন্দিতা বসের রিপোর্টে। নড়াইল সদর উপজেলার সীমাখালীতে কয়েক বছর আগে ব্রয়লার ও লেয়ার মুরগি দিয়ে খামার শুরু করেন রুনা লায়লা। সময়ের সঙ্গে সঙ্গে খামারে যুক্ত হয় দেশি মুরগি, কবুতর সহ বিভিন্ন জাতের পাখি। বর্তমানে এই খামার থেকে প্রতিদিন স্থানীয় বাজারে সরবরাহ হচ্ছে প্রায় 2 শতাধিক ডিম। ফার্মের যে ডিমগুলো রেডি করতে যে আমরা তো অনেক দিন হয়ে গেছি, বুঝেছেন। এই নিয়ে একটা খুব টেনশন আছে আমাকে, কি করব। এখন এর যদি কোনো সহযোগিতা পাই আমরা, তাহলে এলো কোনো ঝামেলা নাই, আস্তে আস্তে উঠে যেতে পারবানি। কিন্তু ডিমের দাম যদি বাড়তো তাহলে হতো। ডিমের দাম তো অনেক কম, কিন্তু আমরা কি করে করব, একে খাওয়াবো কি করে। শুরু থেকে সহযোগিতা করে আসছেন তার স্বামী ইউনুস আলী সুমন। ছোটবেলা থেকেই আমার শখ ছিল পশু পাখি পালা, এমনকি ছাত্র জীবনে আমার হোস্টেলে খাটের নিচেও কবুতর 2-4 জোড়া থাকতো। আর শখের থেকে এখন আমার এই পর্যায়ে এসে আমি টাইগার আছে, তারকেস মুরগি আছে, কোয়েল পাখি, লেয়ার মুরগি, ফাউমি মুরগি। মূলত আমার এই ফার্মটা শুরু হচ্ছে ফাউমি মুরগি দিয়ে। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, এই ধরনের ছোট উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর থেকে যে তারা একটা পরিমাণ লাভও পাচ্ছে এবং তারা এই খামারটাকে আরও বড় করার চেষ্টা করছে। কারিগরি যতগুলো সহায়তা আছে আমরা চেষ্টা করব তাদেরকে প্রত্যেকটা সহায়তা দেওয়ার জন্য, এবং সরকার থেকে যদি ভবিষ্যতে কিছু তাদের জন্য করা যায় সেটাও আমাদের সদিচ্ছা আছে, আমরা তাদেরকে করব। এই ধরনের মানুষগুলো সমাজে যদি এগিয়ে আসে তাহলে আমাদের যে পুষ্টির চাহিদা সেটা পূরণ হবে। অদম্য সাহস ও পরিশ্রমে গড়া উদাহরণটি এই এলাকার অন্যদেরকেও অনুপ্রেরণা যোগাবে এমন আশা সবার। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের আসামপুরের বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। তৎক্ষণাৎ হাওরের পাড়ের গ্রামগুলোতে খবর ছড়িয়ে পড়লে এলাকার সকল কৃষক বাঁধের পাড়ে এসে নিজ উদ্যোগে বাঁধ রক্ষার জন্য কাজ শুরু করেন। তাদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে এই ফসল হানির ঘটনা ঘটছে। দ্রুত বাঁধ মেরামত এবং বিপরীত দিকে নদীর পানি নিষ্কাশনের জন্য শান্তিগঞ্জ উপজেলার উতারিয়া গাঙের বাঁধ ভেঙে দিয়ে পানির চাপ কমানোর দাবি জানান কৃষকেরা।
ওইটাই আমরা মেইন পানিটা যদি ব্যাংকে পেলে আমরা এদিকের পানিটার জোর শক্তি কমবো, তাহলে আমরা এই বান যদি আজকে বান্ধিলাই কৃষকরা আমরা বেঁধে যাই কি আমরা কোনো অসুবিধা নাই, নিরাপত্তা আমরা থাকি। আমরা কইতে পারি না, হঠাৎ করে খবর পাইলাম বান ভাঙি গেছে, তারপর তাড়াতাড়ি আমরা এলাকাবাসী দাঁড়াইলাম বান ভাঙি গেছে। তাহলে যে এই নদীগুলো আছে, খাল বিল আছে, সব শুকাই এগুলো ধানটা মানে তুলতে পারলো না, সফল হইতে পারলো না, এই কারণে সফল হইতে পারেন না। বান ভাঙার না কারণে পানি ফুললা মানে এইদিকে ওভার মারে। কৃষক কার্ড বিতরণ কর্মসূচিকে ঘিরে পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় নানান প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা। রাজবাড়ীর পাংশা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে বাড়ি উদ্ভাবিত পেঁয়াজের পাতা কাটার যন্ত্র ও বাড়ির সবুজ বালাইনাশক ছিটানো ড্রোনের অ্যাডাপটিভ ট্রায়াল হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাড়ির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এরশাদুল হক ও অন্যরা। এ সময় কৃষকদের সামনে সরাসরি পেঁয়াজের পাতা কাটার যন্ত্র পরিচালনা করে দেখানো হয়, যা স্বল্প সময়ে এবং কম খরচে কাজ সম্পন্ন করতে সক্ষম। দর্শক, সুইট এগ্রোভেট লিমিটেড চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।